ফ্রিজে রাখা বরফ পানির বোতল দিয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মাথায় আঘাতের অভিযোগ উঠেছে স্কুলের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এতে ওই শিক্ষার্থী সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। তবে এই ঘটনা কাউকে জানালে শিক্ষার্থীকে মারধর এবং পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয়ও দেখান অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদ। ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার জানায়, মাথায় আঘাতের পর বাড়ি ফিরলে ওই দিন রাতে এবং পরদিন কয়েক দফায় স্কুল ছাত্র মুগ্ধ জ্ঞান হারায় এবং বমি করে। এক পর্যায়ে তার কান দিয়ে রক্ত বের হতে শুরু করলে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। এমন ঘটনা ঘটেছে নেত্রকোনা কালিয়াজড়ি উপজেলার রাজীবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে 11 মে দুপুরে বিদ্যালয়ের সহপাঠীদের সঙ্গে দুষ্টুমি করছিল পঞ্চম শ্রেণীর ছাত্র মুগ্ধ। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউসার আহমেদ ক্ষুব্ধ হয়ে তাকে ফ্রিজে রাখা বরফ পানির বোতল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক কাউসার আহমেদ বলেন, মুগ্ধ অতিরিক্ত দুষ্টুমি করছিল। এক পর্যায়ে তার মাথায় ঠান্ডা পানির ছোট একটি বোতল দিয়ে হালকাভাবে আঘাত করেছে। ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা হয়নি। একটা ছোট একটা বোতল, এই ছোট বোতলটা দিয়ে পানি খাইতেছিলাম, পরে ওর মাথায় হালকা করে একটা বাড়ি দিছি, বুঝতে পারছেন? আবার বাড়িটা বোতলের যে শুক্কা জায়গাগুলো আছে না, এইগুলা দিয়েও দেই নাই বা মুখ আটা দিয়েও দেই নাই, মাছ জায়গাটা আছে এটা দিয়ে দিছি, দিয়ে বলছি সবাই ক্লাসে যা, আমি এখনই খাতা নিয়ে আসতেছি, ঝগড়া করিস নি, বুঝতে পারছেন? পরে ও পরীক্ষা দিছে, দেওয়ার পরে হেডমাস্টার বলছে যে কি হয়েছে, বলছে স্যারে বোতল দিয়ে আমার মাথায় বাড়ি দিছে, বলতেছে যে ব্যথা করতেছে, বলতেছে হালকা একটু ব্যথা করতেছে। পরে স্যারে একটা প্যারাসিটামল খাওয়াইছে, বুঝতে পারছেন? খাওয়ানোর পরে 1 থেকে 2 দিছে আর রুটি খাওয়ার পরে ও পরীক্ষা দিছে। পরীক্ষা দিয়ে তো ভালোই, পরীক্ষা দিয়ে বাড়িতে চলে গেছে। পরে বলছে যে ওর নাকি এই মাথায় ব্যথা করতেছে, এই হালকা একটু শাসন করছি। এখন এইটা নিয়ে অনেক বাড়াইছে আর কি। এখন যে বলতেছে যে এখানে বমি অজ্ঞান হয়ে গেছিল স্কুলে, না স্কুলে অজ্ঞান হয় না, এটা মিথ্যা কথা। স্কুলে অজ্ঞান হয় নাই। আর বাড়িতে গিয়ে মনে হয় বমি করছে, তাহলে এইটা জানি না, বাড়িতে গিয়ে বমি করছে কিনা ওইটা তো আমি জানি না। তবে স্কুলে অজ্ঞানও হয় নাই, ও 2.5 ঘন্টা পরীক্ষাও দিছে। হ্যাঁ, তবে ঘটনাটি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।